মৃত্যুর কয়েক সেকেন্ড আগেও হয়তো বা ইকরা আপু ভেবেছিল যে মানুষটা তাকে পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় কোনো মূল্যায়ন করে নাই, তার মৃত্যুর খবর শুনলে ওই মানুষটা হয়তো বা হাউমাউ করে কাঁদতে কাঁদতে বাংলাদেশে ছুটে চলে আসবে। কয়েক সেকেন্ডের জন্য হয়তো বা তার পায়ের নিচের মাটি সরে যাবে, তার হয়তো বা পুরো পৃথিবী অন্ধকার হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করেন, হায় আফসোস, আপুর মৃত্যুর এতটা সময় পার হয়ে যাওয়ার পরেও ওই আলভি নামের ছেলেটা এখনো অবধি বাংলাদেশেই এসে পৌঁছাতে পারে নাই। আমরা অনেক মেয়েরা আছি, আমরা ভাবি কি এত বছরের ভালোবাসা, এত বছরের এত কিছু বুঝি, কিছুই তার মধ্যে আমার জন্য নাই। বিশ্বাস করেন, যার নাই তার সত্যিই নাই। কেন নিজেকে আর এত লেম এক্সকিউজগুলো দিবেন? কেন দিবেন? কেন আমরা নিজেদেরকে শেষ করতে হবে? কেন মরে যেতে হবে? বাচ্চার জন্য বাঁচতে হবে। যেই মানুষগুলো, যে পরিবারে আপনার কোনো মূল্যায়ন নাই, সেই পরিবারে আপনার বাচ্চাকে ছেড়ে যাওয়ার চিন্তা আপনি করেন কিভাবে? কিভাবে চিন্তা করেন? এই যে আপু মারা গেছে, বাংলাদেশে কোন বিচারটা ঠিকভাবে হইতে দেখছেন? ওই লোকটা এখন ওই মেয়েটাকে নিয়ে ঠিকই কিছুদিন পরেই দেখবেন তাদের বিয়ের সানাই বাজতেছে, আমরা সবাই দেখতেছি বসে বসে হা করে, কারো কিচ্ছু করার নাই, তারা সংসার করবে। কিন্তু আপু আপু এখন কবরে। তার ওই মানুষটা সে চিল মুড়ে দেখেন গা নেপাল বসে আনন্দ করতেছে। তো কি দরকার? সন্তানকে ভালোবাসতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে সময় দেন। অনেকেই 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 হয়তো বা ভাবতেছেন যে এখন মানে এরকম একটা পরিস্থিতিতে আছি, আমি হয়তো বা মরে গেলে সব সমাধান হয়ে যাবে। না, মরে গেলে কোনো কিছু সমাধান হবে না। আপনি মরে গেলে দুনিয়ার কারো কিচ্ছু যাবে আসবে না। আমাদেরকে কে ভালোবাসা জানেন? আমাদের রব ভালোবাসে, একমাত্র রবের ভালোবাসা সত্যি। আপনি রবের কাছাকাছি যান, আপনি নিজেকে সারাক্ষণ এসব দিকে ব্যস্ত রাখেন। ভালোবাসা আসলে আল্লাহর তরফ থেকেই আসবে, যা আসার আল্লাহর তরফ থেকেই আসবে। রিজিক আল্লাহ দিচ্ছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছু আল্লাহ তাআলা দিচ্ছে। কিন্তু ভালোবাসার জন্য শুধু মাথা খুঁটে কেন মরতে হবে একটা পুরুষ মানুষের কাছে বা যে কোনো মানুষের কাছে? যে কোনো মানুষের কাছে ভাই ভালোবাসার কি হয়েছে? প্লিজ নিজেকে নিজে ভালোবাসেন এবং আল্লাহকে ভালোবাসেন, আর কিছু দরকার নেই।